ঢাকের আওয়াজ, আকাশে পেঁজা তুলোর মতো শরদের মেঘ আর মাঠে কাশফুলের হাওয়ার তালে মাথা দুলিয়ে যাওয়া দেখলেই মনে পড়ে এবার উমার বাপের বাড়ি আসার পালা। দুর্গাপুজো। দুর্গাপুজো কথাটি শুনলে যেটি প্রথম মাথায় আসে সেটি হলো নতুন জামা কাপড় পরা, অনেক অনেক ঘুরতে যাওয়া আর অনেক কিছু ভালো মন্দ খাওয়া। একদিকে দুর্গাপুজো যেমন বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তেমনি দুর্গাপুজো প্রত্যেক বাঙালির কাছে এক এক রকমের আবেগ। দুর্গাপুজো সমগ্র বাঙালি, সে গরিব হোক বা বড়লোক, উচ্চ স্তর বা নিম্ন স্তর, সবাই মিলে সব কিছু ভুলে উৎসবের আনন্দে মেতে ওঠে। কলকাতার একটি চলিত বাক্য আছে, মা দুর্গা নাকি মর্তে এসে গয়না পড়তে যান জোড়াসাঁকোর শিবকৃষ্ণদার বাড়িতে, আর ভোজন করতে যান কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে, সারা রাত জেগে নাচ দেখেন শোভাবাজার রাজবাড়িতে। কিভাবে এই দুর্গাপুজো শুরু হলো, কিভাবেই বা দুর্গাপুজো হয়ে উঠল বাঙালির শ্রেষ্ঠ উৎসব, কিভাবেই বা দুর্গাপুজো আমাদের অর্থনীতির মূল ভিত্তি হয়ে উঠল, সেই গল্পটাই আজ বলবো। নমস্কার, আমি লিপিকা। সবাইকে স্বাগত জানাই ইচ্ছে পূরণের গল্পের আরেকটি নতুন এপিসোডে। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে অলরেডি শুরু হয়ে গেছে দেবীপক্ষ, তাই সবাইকে জানাই দুর্গাপুজোর শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। পাড়ায় পাড়ায় পুজো প্যান্ডেলে ইতিমধ্যেই সাজো সাজো রব। দীর্ঘ 1 বছর পরে দেবী উমা পুত্র কন্যা সহ বাপের বাড়ি আসছে। মধ্যবিত্ত বাঙালিরা সারা বছর হাড় ভাঙা খাটুনি করে এই 4টি দিনের আনন্দের জন্য। সে ঝড় হোক বা বৃষ্টি, ভূমিকম্প, নিম্নচাপ, তাদের আটকায় কে? কথিত আছে শহর কলকাতার দুর্গাপুজো শুরু হয়েছিল শোভাবাজার রাজবাড়ি থেকে। লর্ড ক্লাইভ পলাশির যুদ্ধে নবাব সিরাজ উদ্দৌলাকে হারাবার পর শোভাবাজার রাজবাড়ির বিজয় উৎসবে যোগদান করেন। দুর্গাপুজো শুনলে প্রথমে যে প্রশ্নটি মাথায় আসছে সেটি হলো, বাংলার দুর্গাপুজোর ইতিহাস তবে কি? কার হাত ধরেই বা বাংলার দুর্গাপুজো শুরু হয়েছিল? কবে থেকেই বা মা দুর্গার আরাধনা শুরু হলো? তাহলে চলুন দেখি মাতৃ আরাধনা কিভাবে শুরু হয়েছিল। এই মাতৃ আরাধনা সারা পৃথিবী জুড়ে করা হয়। পূর্ব ভারতে পালিত হয় দুর্গাপুজো, পশ্চিম ভারতে নবরাত্রি, দক্ষিণে বাটুকাম্মা পাণ্ডুকা হিসেবে। শ্রী রামচন্দ্রের হাত ধরে মর্তলোকে প্রথম মা দুর্গা পূজিত হয়। রাবণকে বধ করার জন্য রামচন্দ্র দেবী দুর্গা মাতার অকাল বোধন করেন। সেই যে দেবী মা আরাধনা মর্তলোকে শুরু হয়েছিল তা আজও চলে আসছে। কুষাণ যুগে পূজিত হয় ত্রিভুজা মাতৃরূপে, গুপ্ত যুগে এবং পাল যুগে দশভুজা দেবী রূপে, সেন যুগে দেবী ঢাকেশ্বরী রূপে, যার নাম হিসেবে বাংলাদেশের ঢাকা শহরের নামকরণ। এই বাংলায় প্রায় 1100 বছর ধরে পূজিত হচ্ছে দেবী শ্যামরূপা। মালদার মা সিদ্ধেশ্বরী আজ প্রায় 992 বছর ধরে পূজিত হচ্ছে। এছাড়াও 800 বছরের পুরনো ঝাড়খণ্ডের রাজরাজেশ্বরী মাতাকে রামচন্দ্রের অকাল বোধনের নিয়ম ধরে পুজো করা হয়। বাংলার প্রথম পুত্র কন্যা সহ দেবী দুর্গার পুজো হয়েছিল কবে জানেন? 1480 খ্রিস্টাব্দে রাজশাহীর তাহিরপুরের রাজ কংসনারায়ণের হাত ধরে। আজ থেকে প্রায় 500 বছর আগে তিনি এই পুজোর আয়োজন করেন। এটা হলো 2 বাংলা যখন এক ছিল তখনকার কথা। আর দেশভাগের পর 1960 সালে নদিয়ার ভবানন্দ মজুমদার প্রথম দেবী দুর্গা পুজো করেন। এবার জানা যাক কলকাতার দুর্গাপুজো কবে প্রথম হয়েছিল। এই কথা নিয়ে নানা মুনির নানা মত আছে। কেউ কেউ বলেন কাশীবাজারের রাজা হরিনাথ প্রথম দেবী দুর্গার আরাধনা করেন। আবার কেউ কেউ বলে 1610 সালে বেহালার বরিশার সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির পুজো দিয়ে। আবার এই পুজোর সাথে মোগল সম্রাট জাহাঙ্গীরের নাম জড়িয়ে আছে। দিল্লির সিংহাসনে বসার পর জাহাঙ্গীর রাজা মান সিংকে বাংলার জায়গিরদারদের হিসেবে নিযুক্ত করেন। রাজা মান সিং যখন বাংলা দর্শনে এলেন তখন তার অভ্যর্থনার ভার পড়ল লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর ওপর, কারণ লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর বাবা কামদেব ব্রহ্মচারীর শিষ্য ছিলেন রাজা মান সিং। লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর আদর আপ্যায়ন ব্যবহারে খুশি হয়ে রাজা মান সিং বাংলার 8 পরগনার দায়িত্ব তার হাতে তুলে দিলেন। সুতানুটি, কলকাতা, কালীঘাট, গোবিন্দপুর, শালকিয়া, চিতপুর, ডায়মন্ড হারবার, হালিশহর এছাড়াও অজস্র গ্রামের দায়িত্ব পেয়েছিলেন। তার পরেই 1610 সালে তিনি শুরু করলেন কলকাতার প্রথম দুর্গাপুজো। তারপর থেকে হুগলি, বর্ধমান, নদিয়া রাজবাড়িগুলোতে দুর্গাপুজোর সংখ্যা বাড়তে শুরু করলো। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র ধুমধাম করে 18 শতকে দেবী দুর্গার আরাধনা করেন।
1757 সালে রাজা নবকৃষ্ণদেবের হাত ধরে শোভাবাজার রাজবাড়িতেই শুরু হয় কলকাতার প্রথম জাঁকজমকপূর্ণ দুর্গাপুজো। এই দুর্গাপুজো কলকাতার ভিত বলে মনে করা হয়। এটা নিয়ে অনেক বিতর্ক আছে, কারণ লর্ড ক্লাইভ যখন পলাশীর যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন, তারপর বিজয় উৎসব পালন করার জন্য বাঙালি সমাজের কাছে ইংরেজদের ভাবমূর্তি ঠিক রাখার জন্য রাজা নবকৃষ্ণদেবকে এত ধুমধাম করে দুর্গাপূজার আয়োজন করতে বলেন। এই একটাই পুজো বদলে দিল তৎকালীন কলকাতার বাবুয়ানা কালচারকে। ধনী বাবুদের কালচার হয়ে উঠল দুর্গাপুজো। যেমন সুখরাম রায়, নীলমণি মল্লিক, গঙ্গা গোবিন্দ সিংহ, গোবিন্দরাম মিত্র, এছাড়াও দাঁবাড়ি, ঠাকুরবাড়ি, দত্তবাড়ি, ঘোষবাড়ি, যে বাড়িতে যত বেশি ইংরেজ অতিথি আসতো তার তত বেশি নাম হতো। রানী রাসমণি প্রথমেই বাবুয়ানা পুজোর বিরোধিতা করেন এবং নিজের জানবাজারের রাজবাড়িতে আচার বিধি মেনে পুজো করেন। ইংরেজ অতিথিদের সেই রকম পাত্তা দিতেন না রানীমা। দেশি ও প্রজাদের জন্য বিভিন্ন রকমের বিনোদনের আয়োজন করতেন। 1961 সালে রানী রাসমণির মৃত্যু হলেও ততদিনে ধর্মীয় আচার বিধি মেনে দুর্গাপুজো অনেক বাড়িতে শুরু হয়ে গেছিল। এবার জেনে নিন তাহলে বারোয়ারি পুজোর ইতিহাস কি ছিল। এই গল্পটি খুব ইন্টারেস্টিং। হুগলি জেলার গুপ্তিপাড়ার রাজবাড়িতে পুজো দেখতে গিয়ে অপমানিত হতে হলো স্থানীয় কিছু লোককে। এর প্রতিবাদে গুপ্তিপাড়ার 12 জন বন্ধু মিলে চাঁদা তুলে শুরু করেন জগদ্ধাত্রী পুজো। 12 জন বন্ধু মিলে এই পুজো করে এই পুজোর নাম হয়ে ওঠে বারোয়ারি পুজো। প্রতিবাদী পুজো থেকে শুরু হলো বাংলার বারোয়ারি পুজোর চল। কারণ রাজবাড়ি বা জমিদার বাড়ির পুজোতে সাধারণ মানুষকে সবসময় ঢুকতে দেওয়া হতো না। মা শুধু জমিদার কিংবা রাজবাড়ির নয়, সবার মা। মাকে ভোগ খাওয়ার অধিকার সবার আছে, অংশ নেওয়ার অধিকার সবার আছে। এই ভেবে শুরু হলো প্রথম বারোয়ারি পুজো। 1910 সালে ভবানীপুরের সনাতন ধর্মোৎসাহিনী সভার পক্ষ থেকে প্রথমবার সাধারণ মানুষ মন খুলে পুজোতে অংশগ্রহণ করতে পারেন। এই পুজো এখনো পর্যন্ত চলে আসছে। এরপর 1911 সালে হাতিবাগানের রামধর লেনের পুজো রীতিমতো বিল ছাপিয়ে চাঁদা তুলে পুজো করা হয়। ওই বছরই শ্যামপুকুর অঞ্চলে একটি দুর্গাপুজো শুরু হয়, যা আজ শ্যামপুকুর সর্বজনীন নামে পরিচিত। 1913 সালে শিকদার বাগানে আর 1919 সালে বাগবাজার লেবু বাগানে বারোয়ারি পুজোর আয়োজন করা হয়, যা এখন বাগবাজার সর্বজনীন নামে পরিচিত। 1926 সালে আয়োজন করা হয় সিমলা ব্যায়াম সমিতির বারোয়ারি পুজো। তখন এই পুজোগুলি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাংলার সাধারণ মানুষের প্রতিবাদ মঞ্চ। নেতাজি সুভাষচন্দ্র বসুর নির্দেশে বিপ্লবী বারিন ঘোষ 1927 সালে শুরু করেন খিদিরপুর সার্বজনীন দুর্গাপুজো। এই পুজো শেষ হওয়ার আগেই বারেন ঘোষকে ছুটতে হতো থানায়, কারণ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কড়া বার্তায় ভরে উঠত পুজো প্যান্ডেলের দেওয়াল। 1937 সালে 10 দিনব্যাপী দুর্গাপুজো শুরু হয় কলকাতার কাছে কাশী বোস লেনে। এর কারণটা কোনো অংশে সিনেমা থেকে কম নয়। এই পুজোটিতে 11 জন পুরোহিত থাকতো, তার মধ্যে একজন থাকতো আসল পুরোহিত আর 10 জন থাকতো বিপ্লবী। তারা পুজোর আসরে বসে ইংরেজদের বিরুদ্ধে প্ল্যান করত। সবকিছু পুলিশ জানা সত্ত্বেও কিছুই করতে পারত না। বঙ্কিমচন্দ্রের লেখা আনন্দমঠ গ্রন্থটি দেবী দুর্গা আরাধনার স্বদেশী আন্দোলনের মুখ হয়ে ওঠার প্রধান কারণ। স্বাধীনতার পরবর্তী সময় কর্মব্যস্ত সাধারণ মানুষের হাঁপ ছেড়ে বাঁচার উপায় হয়ে ওঠে এই 4 দিনব্যাপী দুর্গাপুজো। 1985 সাল পর্যন্ত সারা বাংলায় সাবেকি পুজোর চল ছিল। তারপর আমাদের সবার পরিচিত রং কোম্পানি এশিয়ান পেইন্টের হাত ধরে শুরু হলো থিম পুজোর পথ চলা। এই তারাই প্রথম চালু করেছিল শারদ সম্মান। আজও এই পুরস্কারটিকে দুর্গাপুজোর সব থেকে বড় পুরস্কার হিসেবে ধরা হয়। শারদ সম্মান পাওয়ার লক্ষ্যে বড় বড় পুজো কমিটিরা আর্ট কলেজের বাইরে ভিড় জমাতে শুরু করলো। প্রত্যেকে বড় বড় আর্টিস্ট নিয়ে এসে আর্টের পুজো করতে শুরু করলো। এইভাবে পরবর্তী সময় সাবেকি পুজোকে ছেড়ে আর্ট পুজো অনেকখানি এগিয়ে চলল। এখনকার বড় বড় পুজো কমিটিগুলো খুব সুন্দর আর্ট পুজোর প্যান্ডেল এবং দুর্গা প্রতিমা করে মানুষের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। এইভাবেই রামচন্দ্রের অকাল বোধন আস্তে আস্তে এক যুগ থেকে অন্য যুগ, তারপর রাজাদের হাত ধরে জমিদার বাড়ি, সাবেকিয়ানা থেকে বারোয়ারি পুজো, এখন থিম পুজোয় এসে উপস্থিত হয়েছে। দুর্গাপুজোর ইতিহাসের এই গল্পটা কিন্তু আমি বিভিন্ন রকম ইতিহাসের নথি, সংবাদ মাধ্যম
আর আমাদের গুগল থেকে জেনেছি, তাই কোনটা ঠিক আর কোনটা ভুল আমার পক্ষে সবটা বলা সম্ভব নয়। কোনো ভুল ত্রুটি হলে আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থভাবে পুজো কাটাবেন।